হ্যালো ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম ব্যাক টু মোটর ডিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য ফাইনালি নিয়ে চলে এসেছি অল নিউ 2024 ট্রায়াম্ফ স্পিড 400 মাই 25 এডিশন। টাইটেল থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন ভিডিওটা আপনাদের সাথে এই বাইকটার একটা ডিটেল রাইড রিভিউ শেয়ার করব। কিন্তু শুধুমাত্র রাইড এক্সপিরিয়েন্সই নয়, এখানে যে চেঞ্জেসগুলো হয়েছে ওই চেঞ্জের জন্যে এখানে কি রাইড এক্সপিরিয়েন্সের তফাৎ হচ্ছে সেটাও আপনাদেরকে বলবো। সাথে সাথে ফিচার স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজের ব্যাপারটাও আপনাদের সাথে ডিসকাস করবো, সো দ্যাট ভিডিওর এন্ড পর্যন্ত যেন আপনাদের কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকে যে এই বাইকটা যদি আপনি কিনতে চান বা যদি এই বাইকটাকে কম্পিটিশনের সাথে কম্পেয়ার করেন, কেনা এই বাইকটা আপনার জন্য কতটা ঠিক হতে পারে। অ্যান্ড ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু ওএসএল ট্রায়াম্ফ কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই রিভিউটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগর বা আশেপাশে এরিয়াতে যদি আপনি থাকেন, কোনো রকমের এখানে যদি ট্রায়াম্ফের প্রোডাক্ট আপনি কিনতে চান, শোরুমকে কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজের স্ক্রিনে দেখে নিয়েছেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক বন্ধুগণ। তবে ওয়াক অ্যারাউন্ড দিয়ে স্টার্ট করা যাক। আর সব থেকে প্রথমে কিটা আপনাদের দেখাই। এখানে দেখতে পাচ্ছেন ট্রায়াম্ফের এখানে একটা 3D লোগোর সাথে ওয়েভ কি আপনারা পাচ্ছেন। আর আগের মতন এখনও কিন্তু এখানে কোনো চেঞ্জ হয়নি। আর ভেহিকেল ইমোবিলাইজার এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন একটা রেড লাইট ওখানে জ্বলছে। সো গাড়িটাকে চুরি করা কিন্তু অতটা ইজি হবে না, ঠিক আছে। আর তারপরে দেখুন অনেক মোটামুটি 5 থেকে 6টা চেঞ্জ হয়েছে। সব থেকে প্রথমে কালারের ব্যাপারটা আপনাদেরকে বলি, একদমই ডিফারেন্ট কালার আপনারা এখন পাচ্ছেন। এখানে রেড কালারটা দেখতে পাচ্ছেন, এর সাথে সাথে এখানে বলতে পারেন যে হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড দেন ইয়েলো কালারটাও আপনারা পাবেন। আর তারপরে ভিজিবল যে চেঞ্জগুলো হয়েছে সেটার ব্যাপারে বলি। দেখুন টায়ার প্রোফাইল এখানে চেঞ্জ হয়েছে। এবার এই টায়ার প্রোফাইলটা কি আগে আপনাদের বলছি, কিন্তু তার আগে এটা বলি, এই যে টায়ার প্রোফাইল এখানে হালকা বাড়ানো হয়েছে, সেজন্য বলতে পারেন ওভারঅল যে বাইকের লুকটা না, এটা কিন্তু আরও বেশি মাস্কুলার এখন ফিল হচ্ছে। এরপরে চলুন এবার কি কি চেঞ্জ হয়েছে সেটা আপনাদেরকে এখানে ভালো মতন বোঝায়। সব থেকে প্রথমে যেটা জিনিসটা আমি অ্যাড করতে চাইবো সেটা হচ্ছে এই যে হুইলটা আপনি দেখছেন। দেখুন হুইলে কিন্তু কোনো চেঞ্জ নেই, রিয়ার বা ফ্রন্ট দুটোতেই 17 ইঞ্চিস বলতে পারেন অ্যালয় হুইল আছে, কিন্তু এই যে স্টিকারিংগুলো এগুলো এখানে বলতে পারেন যে অ্যাড করা হয়েছে। তারপরে আপনাদেরকে বলে দিই, এখন এখানে আপনারা 110/80 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চিস অফ অ্যালয় হুইল, আর এটা কিন্তু রেডিয়াল হুইল। সো গ্রিপটা ভালো হওয়া উচিত। আর দুটো টায়ারই আপনি এখানে বলতে পারেন রেডিয়াল পাচ্ছেন। সো এটাকে আগে আমরা চালানোর সময় টেস্ট করবো, কিন্তু হ্যাঁ আগে এটা 110/70 সেকশন ছিল। এবার এটা কি 110টা হচ্ছে বলতে পারেন এখানে এর এই যে এই চড়াইটা 110, অ্যান্ড দেন এটার 80% আপনি এখানে এর লম্বাইটাতে পাচ্ছেন, ঠিক আছে। তো এইটা আগে 70% ছিল, যেটা এখন 80 করে দেওয়া হয়েছে, 10% এখানে ইনক্রিজ হয়েছে। আর এই যে প্রোফাইল, এটাকে ইনক্রিজ করলে বা যদি বেশি প্রোফাইল থাকে তাহলে লাভটা কী হয়, বেশি যদি প্রোফাইল থাকে তাহলে রাইডটা আরও বেশি স্মুথ হয়, যে আন্ডুলেশনস থাকে বা পটহোলস থাকে এগুলো ভালো করে অ্যাবজর্ব করতে পারে, বা এটাও অনেকটা প্রুভেন যে মাইলেজটাকে অনেকটা বাড়ানো যায়, ঠিক আছে। অ্যান্ড দেন যদি ওয়েট রোড থাকে বা যদি রাফ বা স্লিপারি রোড থাকে তাহলে ওখানে এই বলতে পারেন যে বেশি বলতে পারেন এখানে যে প্রোফাইলের টায়ারগুলো বেটার পারফর্ম করে। এবার এটা কিন্তু আগে আমরা চালানোর টাইমে বুঝবো এটাকে কী কী হচ্ছে না হচ্ছে, কিন্তু হ্যাঁ যেটা আছে, যেটা চেঞ্জ হয়েছে সেটা আপনাদেরকে বললাম। এরপরে আপনাদেরকে আমি যদি এখানে রেয়ার টায়ারটা দেখাই, এখানে আপনাদেরকে বলে দিই, এই দেখুন এখানে 150/70 সেকশনের টায়ার, আগে 150/60 ছিল। তো কী কী এখানে প্রোফাইলে চেঞ্জ হয়েছে না হচ্ছে সেটা তো আপনাদেরকে এখনই বোঝালাম যে চেঞ্জ হলে কী হচ্ছে না হচ্ছে। অ্যান্ড দেন এটাও রেডিয়াল, সো গ্রিপ এটারও আগে আমরা টেস্ট করে দেখবো যে কতটা ভালো হচ্ছে। আর বলতে পারেন যথেষ্ট চড়া টায়ার কিন্তু এখানে আপনারা পান। আর তারপরে দেখুন এখানে এই যে এক্সস্টটা আছে, আগে এখানে পুরোপুরি একটা ওই শাইনি টেক্সচারের ছিল, দেখতে খুব বেশি প্রিমিয়াম লাগতো, যেটা এখন প্রিমিয়াম মনে হচ্ছে না। কিন্তু হ্যাঁ প্র্যাকটিক্যালি যদি দেখেন, আমার যেটা মনে হয়, যেটা ফিডব্যাকও আমি আপনাদেরকে বলবো, যে কিছুদিন চালানোর পর না হাই আরপিএমতে চালালে এগুলো কিন্তু ডিসকালার হয়ে যেত। হয়তো সেটাকে এখানে প্রিভেন্ট করার জন্য হয়তো কোম্পানি এখানে এরকম করেছে। বাকি আপনাদের এখানে কি এক্সপিরিয়েন্স, যদি অলরেডি আপনার ওনার হয়ে থাকেন এই বাইকটা, নিচে কমেন্ট করে জানাতে কিন্তু প্লিজ ভুলবেন না। আর তারপরে সিট যদি দেখেন, আগে মোটামুটি 790 mm সিট হাইট ছিল, এখন এটাকে 803 mm করা হয়েছে, মোটামুটি 13 mm বাড়ানো হয়েছে। কিন্তু হ্যাঁ বলতে পারেন যে কমফোর্টেবল। আর আগে এটা আমি চালানোর টাইমে আপনাদেরকে আমি আরও ভালোভাবে বোঝাবো যে কতটা কমফোর্টেবল ফিল হচ্ছে। আর হ্যাঁ এখানে যে সিট চেঞ্জ হয়েছে, টায়ার হালকা এখানে চেঞ্জ হয়েছে, এর জন্য বলতে পারেন যে এখানে 176 কিলোগ্রাম আগে ওয়েট ছিল, এখন 3 কিলোগ্রাম বেড়েছে, 179 কিলোগ্রাম হয়েছে। আর একটাও জিনিস যেটা দেখাবো সেটা হচ্ছে ক্লাচ হোক বা এখানে ব্রেক লিভার হোক, বলতে পারেন যে এটাকে এখন অ্যাডজাস্টেবল করা হয়েছে, সো দ্যাট এটা যেন আরও ইজি হয় ইউজ করতে। মানে কোম্পানি চেষ্টা করেছে না, মানে বাইকটাকে মানে আপনাদের যেন আরও বেশি বলতে পারেন স্মুদার রাইড দেওয়া যায়, ঠিক আছে। আর তারপরে এবার চলুন দেখে নিই ওভারঅল এখানে কী কী পাচ্ছেন, তারপর আমরা রাইডে যাব। সবথেকে প্রথমে এখানে যে কিটা অন করছেন, এখানে এই যে আপনি একটা এলইডি ডিআরএল পাচ্ছেন ট্রায়াম্ফের লোগোর সাথে, এখানে কিন্তু কোনো রকমের চেঞ্জ হয়নি, কমপ্লিট এলইডি আপনি হেডল্যাম্প পাচ্ছেন। আর তারপরে এখানে ইগনিশনটা অন করলে কিন্তু হাই বিম লো বিম পাস লাইটের জন্য সুইচ আলাদা করে দেওয়া আছে। এই যে হাই বিম লো বিম অ্যান্ড দেন পাস লাইট আপনি এরকম করে অপারেট করতে পারছেন। আর এটাকে যদি অফ করি, এটাও আপনাদেরকে আমি দেখাবো যে এখানে কিন্তু আপনি
এই যে এখানে কিন্তু হ্যাজার্ড ল্যাম্পের অপশন আছে, ঠিক আছে। এবার এটাকে আমরা এখানে বন্ধ করি অ্যান্ড দেন যদি আপনি এখানে সাসপেনশনটা দেখেন 43 mm এর এখানে আপনি ইউএসডি ফোক পাচ্ছেন উইথ দিস রিফ্লেক্টার। এবার দেখুন এটা কিন্তু একদমই সেম আগের মতন, আর কোম্পানির বক্তব্য হচ্ছে 130 mm এর ট্রাভেল আছে। আগে ওটাকে কিন্তু টেস্ট করে দেখবো। তার সাথে এখানে কিন্তু একটা ফাইবারের মাডগার্ড পাচ্ছেন, যথেষ্ট স্ট্রং। 110 সেকশনের টায়ারটা অলরেডি এখানে বলেছি, ডুয়াল চ্যানেল এবিএস আগেও ছিল, এখনও আছে, কোনো চেঞ্জ নেই, উইথ 17 inches অফ অ্যালয় হুইল। আর বলতে পারেন এখানে 300 mm এর বড় একটা ডিস্ক উইথ দিস রেডিয়ালি মাউন্টেড বাইব্রেক ক্যালিপার, যেরকম আগে পেতেন এখনও পাচ্ছেন। সো বলতে পারেন ফ্রন্টে এই যে সেকশনটা না, মানে টায়ার প্রোফাইল ছাড়া কিন্তু এমনি আর খুব একটা কোনো চেঞ্জ এখানে আপনি পাবেন না। আর তারপর এখানে যদি ইঞ্জিন দেখেন তার আগে দেখুন এখানে এই যে ক্র্যাশ গার্ডটা যথেষ্ট ভালো কিন্তু, হ্যাঁ, মানে যদি সাইড ওয়াইজ পড়েও কখনো গাড়িটা, ওই ডেন্টের পসিবিলিটিটা অনেকটা কম, বা স্ক্র্যাচ লাগলে অনেকটা প্রোটেক্ট করবে এই ক্র্যাশ গার্ডটা বলতে পারেন। আর ইঞ্জিন মোটামুটি সেম, এই যে টিআর সিরিজ 400 যেরকম আগে ছিল, 398cc সিঙ্গেল সিলিন্ডার DOHC 4-valve লিকুইড কুল ফিলিনেটেড ইঞ্জিন আপনারা পাবেন। এই যে এখানে লিকুইড কুলিংয়ের জন্য দেখতে পাচ্ছেন এখানে বড় একটা রেডিয়েটার সেট দেওয়া আছে। আর তারপরে পাওয়ার ফিগারটাও একদমই সেম, 40 PS পাওয়ার মোটামুটি আপনারা 8000 RPM পাবেন, আর 37.5 নিউটন মিটার টর্ক মোটামুটি আপনারা এখানে বলতে পারেন 6500 RPM এর মধ্যে এখানে পেয়ে যাবেন। আর এরপরে যদি আপনি এখানে ফুট রেস্ট বা এখানে যদি ব্রেক লিভারের কোয়ালিটিটা দেখেন যথেষ্ট ভালো। আর তারপরে চলুন এখানে এক্সস্ট সাউন্ড যেটা, ওটাও আমি আপনাদেরকে এখানে শুনিয়ে দিই। কীরকম লাগলো আপনাদের নিচে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, তারপর যদি দেখেন স্পিড 400 এখানে আপনি 3D লোগোটা পাচ্ছেন, ঠিক আছে, কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। অ্যান্ড দেন আপনি যদি রেয়ার সেকশনে আসেন তাহলে এখানে কিন্তু ট্রায়াম্পের লোগোর সাথে এই যে টেল ল্যাম্প, এটা আপনারা এখানে পাচ্ছেন। ফ্রন্টের মতন সেম বলতে পারেন টার্ন ইন্ডিকেটার, এলইডি পাচ্ছেন। আর তারপরে রিফ্লেক্টার, নাম্বার প্লেট লাগানোর জায়গা, টেল টায়ারটা যথেষ্ট বড়, সো এই কাদা ছেটানোর থেকে একটু হলেও আপনি কিন্তু রক্ষা পাবেন। আর তারপরে উপরে দেখতে পাচ্ছেন তিনটে এখানে এলইডি লাইট জ্বলছে। 150 সেকশনের টায়ার, ম্যাসিভ টায়ার বলতে পারেন, অলরেডি আপনাদেরকে এখানে বলেছি। আর রাইট সাইডে এখানে কিন্তু ওপেন চেন সিস্টেম আছে। আর লেফট সাইডে যদি আসেন তাহলে কিন্তু এখানে আপনি 230 mm এর এই যে ব্রেক ডিস্ক উইথ দিস বাইব্রেক ক্যালিপার এটা পাচ্ছেন। দেখতে পাচ্ছেন লেডিস সুট্রেস মানে লেডিস শাড়ি গার্ড এখানে আছে। আর এখানে অ্যাডজাস্টেবল মনোশক আছে, কোম্পানি বলছে 120 mm ট্রাভেল। আগে টেস্ট করে দেখবো এটাকে। মেন স্ট্যান্ড তো আগেও ছিল না, সাইড স্ট্যান্ড আছে, সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সর উইথ 6 স্পিড গিয়ার বক্স, 1 ডাউন 5 আপ। अगेन বলি টেস্ট এটা কিন্তু অবশ্যই করবো অ্যাক্সেলারেশনের। অ্যান্ড দেন সিটটার ব্যাপারে আপনাদেরকে এখানে বলেছি। অ্যান্ড আপনার হাইট যদি মোটামুটি 5'4" পর্যন্ত হয়ে থাকে, 5'4", 5'5", আমার মনে হয় না চালাতে খুব একটা অসুবিধা হবে। অ্যান্ড দেন পেছনে ধরে বসার জন্য কিন্তু গ্র্যাব হ্যান্ডেলটা যথেষ্ট ভালো। ট্যাঙ্ক মোটামুটি 13 লিটারে বলতে পারেন। এখানে মোটামুটি আপনি 25 থেকে 32 পর্যন্ত মাইলেজ এক্সপেক্ট করতে পারেন। আর এখানে কিন্তু দেখুন এই রিফিলের জায়গাটাতে ট্রায়াম্পের লো আর E20 দেওয়া আছে স্টিকারিং, মানে ইঞ্জিনটাকে আপনি ফ্লেক্সিবল দিয়েও রান করাতে পারবেন। 13 লিটারের ট্যাঙ্ক বলে দিলাম। আর হ্যাঁ, এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা এখনও মোটামুটি 170ই আছে। আর ওভারঅল ওয়েট 179 অলরেডি বলেছি। এবার হ্যান্ডেল পার্টটা যদি দেখেন তাহলে কিন্তু যথেষ্ট চড়া। আগেইন বলি এটাকে আগে আমরা চালানোর টাইমে টেস্ট করে দেখবো যে কতটা ভালো ফিল দিচ্ছে হ্যান্ডেল বার থেকে। অ্যান্ড দেন এখানে হাই বিম লো বিম পাস লাইটের সুইচ, হেডল্যাম্পটাকে অপারেট করার জন্য এখানে আরেকটা সুইচ আপনি পাচ্ছেন। অ্যান্ড দেন এখানে সেমি ডিজিটাল মিটার কনসোলটাকে ইউজ করার জন্য আই বাটন। অ্যান্ড দেন টার্ন সিগন্যাল, হর্ন ঠিকঠাক, খুব বেশি লাউড না। আর তারপর এখানে এই যে ইঞ্জিন কিল সুইচ, হ্যাজার্ড ল্যাম্পের সুইচ, আর নিচে ইঞ্জিন অন করা সুইচ, এক্সস্ট সাউন্ডটা অলরেডি আপনাদেরকে শুনিয়েছি। অ্যান্ড অন দ্য গো লং রাইডে যদি মোবাইল চার্জ করতে চান, মোবাইল চার্জিং পোর্টটাও এখানে পাচ্ছেন। আর তারপরে এই যে সেমি ডিজিটাল মিটার কনসোল অন করলে এখানে দেখতে পাচ্ছেন পুরোটা সোয়াইপ নেবে। এখানে যে স্পিডোমিটারটা আছে, অ্যান্ড দেন এখানে কিন্তু ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেমও আছে, চাইলে আপনি অন অফ করতে পারেন। অ্যান্ড দেন এই সুইচটা দিয়ে যদি আমি এখানে অপারেট করি তাহলে দেখুন গিয়ার পজিশন সেন্সার, ট্যাকোমিটার, ট্রিপ 1, ট্রিপ 2, অ্যান্ড দেন এই যে মাইলেজ বা ডিস্টেন্স টু এমটি, এই জিনিসগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম অন আছে, এটাকে চাইলে অফ করতে পারেন। আর তারপরে এখানে ফিউল গেজ সেন্সার, এটা তো আছেই। অ্যান্ড দেন মিটারটা দেখুন গোল, মানে বলতে পারেন ওই রেট্রোফিলটাকে মেনটেন করার জন্য এটাকে গোল একটু রাখা হয়েছে, ঠিক আছে, মানে বলতে পারেন মডার্ন ক্লাসিক, তো ওই ক্লাসিক ফিউটাকে মেনটেন করার জন্য এটা দেওয়া হয়েছে। প্রাইসের ব্যাপারটা আপনাদেরকে বলে দিই, এটাও একরকমের আপডেট আপনারা বলতে পারেন। আগে মোটামুটি 2,83,000 পর্যন্ত এটার অন রোড আসতো, এখন যদি দেখেন 2,89,840 রুপিস আসছে, মানে মোটামুটি বলতে পারেন 2,90,000 আগের থেকে এখন মোটামুটি 7,000 টাকা ইনক্রিজ হয়েছে। দেখুন মোটামুটি বাইকটার ব্যাপারে কথা বলা হয়ে গেছে, চলুন এবার রাইডে যায়, দেন দেখি ওভারঅল রাইড ফিলে বাইকটার সাথে কীরকম হতে পারে। আর বন্ধুগণ এবার চলুন রাইডটা এখানে স্টার্ট করা যাক। সব থেকে প্রথমে এখানে সিটটার ব্যাপারে আপনাদেরকে বলি, দেখুন 5'4" হাইট যদি হয়ে থাকে আপনার, আমার মনে হয় না খুব একটা প্রবলেম্যাটিক হবে। আর তারপরে দেখুন আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে সিটটা কিন্তু 13 mm বাড়ানো হলেও কিন্তু সিটটা কিন্তু কমফোর্টেবল হয়েছে, সো আপনার খুব একটা প্রবলেম হবে না। আর দেখুন হালকা রেয়ার ফিটেড ফুটপেক, সো স্পোর্টি ব্যাপারটা আছে, কিন্তু আবার আপনি অনেকটা আপরাইট বসছেন, সো আপনার কিন্তু খুব একটা প্রবলেমও এখানে ফিল হচ্ছে না। সো লং রাইডের জন্য যদি প্রেফার করতে চান, রাইডের যে পজিশনটা ওটা কিন্তু যথেষ্ট কমফোর্টেবল আপনি পাচ্ছেন, ঠিক আছে। আর তারপরে এখানে স্পেশিয়াস সিট আছে, আপনি হোক বা পিলিয়ন, খুব একটা প্রবলেমও আপনার এখানে হওয়া উচিত না। আর চলুন এবার এখানে রাইডটা স্টার্ট করা যাক। ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, এই যে ব্যাপারটা দেখছেন, এই যে
টানটা দিচ্ছে দেখেছেন, আমাদের মধ্যে অনেকে কিন্তু এই টানটার জন্যই বাইকটাকে মানে কেনা পছন্দ করে। যথেষ্ট ভালো ইনিশিয়াল রেসপন্স, ইনিশিয়াল টর্ক বলতে পারেন আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। আর তারপরে যেটা আমি আপনাকে বলতে যাবো সেটা হচ্ছে ক্লাচ এখানে বা ব্রেক হোক, এটা কিন্তু অ্যাডজাস্টেবল, সো আপনি নিজের আঙুলের হিসাবে ওটাকে অ্যাডজাস্ট করতে পারবেন, আগে পিছিয়ে করতে পারবেন। আর গিয়ার শিফটিংটা যদি দেখেন, মোটামুটি আপশিফট হোক বা ডাউনশিফট হালকা কিন্তু আপনাকে একটা এফোর্ট দিতে হচ্ছে, ঠিক আছে, এখানে এটাকে বলতে পারেন যে আপ ডাউন করার জন্যে। আর স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ, তো অ্যাসিস্ট থাকা সত্ত্বেও কিন্তু এমন যে ক্লাচটা খুব একটা সফট সেটা না, মোটামুটি মিড সাইড। এবার চলুন, বিকজ এখানে স্লিপার ক্লাচ আছে, ওটাকে আপনি টেস্ট করে দেখিয়ে দিই। এই যে 5th গিয়ার থেকে 4th আসলাম, 3rd আসলাম, 2ndেও চলে আসলাম, রিয়ার টায়ারকে স্লিপ করলো না। আর তার সাথে এখানে কিন্তু আবার স্লিপার ক্লাচের সাথে কিন্তু আবার ট্র্যাকশন কন্ট্রোলও দেওয়া আছে। তো বলতে পারেন যে আপনার কিন্তু এখানে কোনো রকমের কোনো ওই মানে সেফটি নিয়ে কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা নেই, যে হাই স্পিডে গিয়ে অ্যাগ্রেসিভ গিয়ার ডাউন করলে যে রিয়ার টায়ারটা স্লিপ করে যাবে, ক্লাচ ছেড়ে দিলে, ওরকম কিন্তু এখানে হচ্ছে না, ঠিক আছে। আর চলুন এবার ইঞ্জিনের ব্যাপারে এতটাই কথা হচ্ছে, সো অ্যাক্সেলারেশন টেস্টটাও করে নেওয়া যাক। উইল স্টার্ট উইথ 3 হর্নস। Oh, 100 also crossed. বন্ধুগণ দেখুন, আমি এটা আপনাদেরকে বলতে পারি যে ভাইব্রেশনের যে ব্যাপারটা ডেফিনেটলি আমার মনে হচ্ছে একটু হলেও বেশি আপনি কন্ট্রোল বুঝতে পারছেন, খুব বেশি ভাইব্রেশন নেই। আর হ্যাঁ, কমফোর্টেবল ক্রুজিং স্পিড মোটামুটি 110-20 পর্যন্ত বলতে পারেন, বিকজ ওই রেঞ্জের মধ্যেও যে এমন খুব বেশি ভাইব্রেশন সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। ভাইব্রেশন মোটামুটি 110-15 পরে একটু হালকা বলতে পারেন যে বাজ ফিল হচ্ছে। আর তারপরে স্টেবিলিটিতে ডেফিনেটলি আপনি একটু আরও বেটার ফিল আপনি পাবেন। অ্যান্ড দেন যদি দেখেন মাইলেজ মোটামুটি বলতে পারেন 25 থেকে 30-32-এর মধ্যে এক্সপেক্ট করতে পারেন, অ্যাটলিস্ট 1-2 সার্ভিস হয়ে যাওয়ার পরে। আর তারপরে দেখুন মোটামুটি ইঞ্জিন হিটিংয়ের যে ব্যাপারটা না, আমার এটা মনে হচ্ছে যে লোয়ার আরপিএমে চালালে হালকা একটু বলতে পারেন যে ওই হিটটা ফিল হচ্ছে। এবার হিটটা কী করে ফিল হবে, ওই রেডিয়েটার যে ফ্যানটা ওটা অন হয়ে যাচ্ছে। কিন্তু মোটামুটি যদি আপনি 60-70-80 স্পিডে চালান, তখন কিন্তু আবার যে খুব একটা ইঞ্জিন হিটিংয়ের প্রবলেম সেটাও কিন্তু আপনারা বুঝতে পারছেন না, ঠিক আছে। আর এবার কিন্তু আপনাদেরকে আমি ব্রেকিংটা দেখাবো। চলুন এটাকে 70 পর্যন্ত নিয়ে যায়। অ্যান্ড ফ্রন্ট ব্রেক, পেছনে কেউ নেই দেখেই করেছি ব্রেকটা। আর দেখুন ফ্রন্ট ব্রেকটা কিন্তু যথেষ্ট সুন্দর, 300 mm যে ব্রেক ডিস্ক ক্যাপ সামনে দেওয়া আছে, বাইট ফিডব্যাক যথেষ্ট ভালো। আর চলুন এবার রিয়ারটাকেও ইউজ করে দেখি। রিয়ার, ইয়েস, রিয়ারটাকেও আমি 70-তে অ্যাপ্লাই করেছি। দেখুন এই রিয়ার ব্রেকটা যখন আমি এক্সট্রিম প্রেস করলাম, হালকা একটা এবিএস ইন্ট্রুশন বুঝতে পেরেছি, কিন্তু ফ্রন্ট ব্রেকে কিন্তু এবিএস ইন্ট্রুশন খুব একটা বুঝতে পারিনি। আর এবার রিয়ার উইথ ফ্রন্ট দুটোকে একসাথে ইউজ করব সেম 60 স্পিডে। এই যে রিয়ার উইথ ফ্রন্ট, আমি বলতে পারি যথেষ্ট ভালো আপনি এখানে ওভারঅল ব্রেকিং পাচ্ছেন। সো ব্রেকিংয়ে আপনার এখানে কোনো অসুবিধা হওয়া কিন্তু মানে কোনো কথা নেই, ঠিক আছে। আর তারপরে আপনাদেরকে আমি যেটা এখানে বলতে চাইবো সেটা হচ্ছে যে দেখুন এর যে সাসপেনশনটা না, মানে আমি বলতে পারি যে ফ্রন্ট হোক বা রিয়ার, আপনি কিন্তু এখানে ওই মিড সাইডে পাচ্ছেন। আর একটা জিনিস দেখুন, এখানে সাসপেনশনের ব্যাপারটা যখন বলছি, এই যে দেখতে পাচ্ছেন কতটা লিন করছি বাইকটাকে, তাও কিন্তু কোনো অসুবিধা নেই, বিকজ ইউএসডি আছে, দেন আপনি এখানে পেছনে মনোশক পাচ্ছেন। সো ওভারঅল কিন্তু আপনার এখানে কর্নারিংটাও কিন্তু অনেকটা ভালো আপনাকে ফিল করাচ্ছে। তারপরে এরকম যদি হালকা ফুলটা গাড্ডার ওপর দিয়ে চলে যায় না, খুব বেশি যে আমার ওই জার্ক সেটা কিন্তু আমি এখানে ফিল করতে পারছি না। সো ওই একটা ব্যাপার আছে। ওভারঅল বলতে পারেন মানে যে কোনো সিচুয়েশন হোক, অ্যাক্সিলারেশন হোক, মানে হাই স্পিড হোক, কর্নারিং বাই ছোটো মোটো গাড্ডা, পাথর পুতোর ওর প্রতি চলে গেলে কিন্তু খুব একটা প্রবলেম আপনার ফিল হবে না। আর তারপরে যেটা আপনাকে বলতে চাইবো, ওভারঅল হ্যান্ডলিংটা দেখুন, আমার যেটা মনে হচ্ছে মানে এখানে 3 কিলোগ্রাম বেড়েছে, 179, তার জন্য কিন্তু ওয়েট খুব একটা বেশি ফিল হচ্ছে না। স্পিডো, ওডো, ট্যাকো, গিয়ার পজিশন সেন্সার সবই আছে। রিয়ার ভিউ মিরারটাও যথেষ্ট সুন্দর আপনাকে এখানে রিয়ার ভিউ দিচ্ছে। আর তারপর যদি আপনাদেরকে বলি, রাইডের পজিশনটা যথেষ্ট কমফোর্টেবল, সিটের জন্য কিন্তু এখন আরও বেশি কমফোর্টেবল মনে হচ্ছে, স্পেশিয়াস তো আছেই। আর তারপরে হ্যাঁ বলতে পারেন টায়ার এখানে যেটা করা, মানে টায়ার যেটা প্রোফাইলটা বাড়ানো হয়েছে, তার জন্য কিন্তু ব্রেকিং বা হাই স্পিড বা অ্যাক্সেলারেশনে কিন্তু আপনি একটু হলেও বেটার স্টেবিলিটি কিন্তু ফিল করতে পারছেন। এমন কিছু বেশি নয়, হেলেন হেভেন ডিফারেন্স নয়, কিন্তু হ্যাঁ জিনিসটা কিন্তু আপনি ফিল করতে পারবেন যদি আপনি ওটাকে ঠিক মতন বোঝার চেষ্টা করেন। দেখুন মোটামুটি বাইকটার ব্যাপারে কথা বলে নিয়েছি, কি আছে না আছে। হ্যাঁ বলতে পারি এভরিডে রাইডের জন্য ইউজ করতেই পারেন, কিন্তু যদি আপনি হাইওয়েজে যদি বেরোতে চান, আমার মনে হয় এই বাইকটা আপনাকে আরও বেটার একটা এক্সপিরিয়েন্স দিতে পারে। মোটামুটি বাইকটার ব্যাপারে কথা বলে নিয়েছি, চলুন এবার কনক্লুশনে যান, দেন দেখি বাইকটা কেনা আপনার জন্য কতটা ঠিক হতে পারে। বন্ধুগণ এবার কনক্লুশনের ব্যাপারটা, বাইকটা কেনা কতটা ঠিক হবে। আগের থেকে এখন মোটামুটি 7,000 টাকা বেড়েছে, মোটামুটি বলতে পারেন 2,90,000 টাকা পর্যন্ত অ্যাপ্রক্সিমেট অন রোড আসছে। কম্পিটিশন যদি দেখেন, রয়্যাল এনফিল্ডের ক্লাসিক, মিটিওর অ্যান্ড দেন বুলেট আছে, তারপরে হন্ডা CB350, হাইনেস RS আছে। দেখুন ওই 6টা বাইক মোটামুটি পিওর ক্রুজিং সেন্সকে টার্গেট করছে। আর 2,60,70 পর্যন্ত বাজেট যদি আপনার থাকে, টপ মডেলগুলো আপনি ওই বাইকের পেয়ে যাবেন, ঠিক আছে। এবার দেখুন এখানে যখন আসছেন তখন কিন্তু একটু ডিফারেন্ট, ওই মডার্ন বলতে পারেন টাচ বা একটু ওই বলতে পারেন মানে কোম্পানি এটাকে
প্রেজেন্টই করছে অ্যাজ মডার্ন ক্লাসিক। দেখুন টায়ার সাইজ এখানে যথেষ্ট বড়, অ্যান্ড দেন রেডিয়াল টায়ার আপনি এখানে পাচ্ছেন। যদি আপনি এখানে ইঞ্জিন দেখেন তাহলে এখানে 6 স্পিড গিয়ার বক্স, ডিওএইচসি, লিকুইড কুল সেট আপ, এগুলো কিন্তু আপনি রয়্যাল এনফিল্ড বা এখানে হন্ডাতে পাচ্ছেন না। আর তারপরে দেখুন ট্র্যাকশন কন্ট্রোল বা স্লিপার অ্যাসিস্ট ক্লাচ আগেন রয়্যাল এনফিল্ডে নেই, কিন্তু হন্ডাতে আছে। দেখুন আমি এটা বলতে পারি খুব বেশি ডিফারেন্স না মনে হলেও এই যে এখানে টায়ার সাইজটা বাড়ানো হয়েছে বা হালকা এই যে ওয়েট এখানে ডিফারেন্স, দেন এখানে যে ক্লাচ এগুলো চেঞ্জ করা হয়েছে, সিটে এখানে চেঞ্জ হয়েছে, এর জন্যে আগেন বলছি খুব বেশি ডিফারেন্স না হলেও একটু যে এখানে কমফর্ট ব্যাপারটা বেড়েছে সেটা কিন্তু চালানোর টাইমে বোঝা যাচ্ছে। ইনফ্যাক্ট ভাইব্রেশনটা যদি দেখেন একটু হলেও কিন্তু আপনি বুঝতে পারবেন যে এখানে মানে একটু বেশি কন্ট্রোলে আছে, আরও বেশি মানে কমফোর্টেবল আপনাকে রাইড ডাই এই বাইকটা এখন ফিল করাচ্ছে আফটার অল দিস আপডেটস। এবার দেখুন আমি বলতে পারি যদি আপনার একটা প্রিমিয়াম ব্র্যান্ড ওন করার ইচ্ছে থাকে, লাইক ট্রায়াম্ফ, বাজেট আপনাকে অ্যালাউ করছে 2,90,000 3 লাখ পর্যন্ত যেতে, ভালো মাইলেজ, ভালো হ্যান্ডলিং, অ্যান্ড দেন একটা বলতে পারেন একটা মডার্ন রেট্রো লুকের সাথে আপনার যদি এরকম একটা বাইক পছন্দ হয়ে থাকে যেখানে মানে সেফটিও ভালো, অ্যাক্সেলারেশনও ভালো, আমার মনে হয় এই বাইকটা আপনার জন্য একটা বেস্ট হতে পারে। অ্যান্ড দেন দেখুন এটা যদি সেম যদি অল্টারনেটিভ চান তাহলে মোটামুটি আপনি ডমিনারও যেতে পারেন, ক্রুজিংয়ের জন্য ওই বাইকটা খুব ভালো, মোটামুটি 4-5 হাজার টাকা এই বাইক থেকে কমই পাবেন, কিন্তু ওখানে কিন্তু আবার ওই ট্র্যাকশন কন্ট্রোল, ভেহিকল ইমোবিলাইজার, টায়ারটা এতটা চড়া আপনি ওখানে পাবেন। অ্যান্ড দেন একটা এর আরও অল্টারনেটিভ আছে NS400, ওখানেও কিন্তু ব্যাপারটা সেম, টায়ার এতটা আপনি চড়া দেখতে পাচ্ছেন না। সো মোটামুটি বলতে পারেন এটা প্রিমিয়াম ব্র্যান্ড যেখানে আপনার পারফরমেন্স, মাইলেজ, লুক সব কিছুই ভালো দরকার ছিল। 400 সিসির মধ্যে আপনার বাইক দেখছিলেন, এই বাইকটা কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো একটা বাইক হয়ে উঠতে পারে। এবার দেখুন আমার এখানে কি পার্সোনাল এক্সপিরিয়েন্স যে ওপিনিয়ন সেটা আপনাদের সাথে শেয়ার করেছি, অনেকগুলো বাইকের ব্যাপারেও আপনাদের বলেছি অ্যাজ অল্টারনেটিভ। এবার আপনারা কি ভাবছেন আপডেটের পরে এই বাইকটা আপনারা কিনবেন নাকি আরও যে বাইক বলেছি ওই বাইকগুলোর মধ্যে কোনো একটা বাইক কিনতে আপনার বেশি আপনারা পছন্দ করবেন? নিচে কমেন্ট করে জানাতে কিন্তু প্লিজ ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা একদমই নতুন, ভিডিওটাকে লাইক করে, চ্যানেলটাতে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে ক্লিক করতে প্লিজ ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। খুব তাড়াতাড়ি দেখা হবে বন্ধুগণ এরকমই একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।